সাহিত্য নির্ভর গল্প তো আমাদের, তো তিনটে গল্পের বুননটা কিভাবে হবে সেটা আমি নিজে দেখতে খুব ইচ্ছুক। এবার দর্শক তারপরে এই তিনটে গল্প, তিনটে মানে নামকরা সাহিত্যিক আর কালজয়ী সাহিত্যিকদের গল্প নিয়ে কাজটা করা হয়েছে, যখন নিশ্চয়ই অন্য কিছু আলাদা কিছু হবে না, মানে একটা প্রত্যাশা অনুযায়ী গল্পটাকে বলা হলেই আমাদের কাজটা অনেকটাই আমার মনে হয় এগিয়ে যাবে। আর বাকি তো ডিরেক্টর, ডিওপি সবাই মিলে অ্যান্ড আমরা শিল্পীরা মিলে যা করেছি সেটা যদি ভালো লাগে দর্শকের দেখতে, মানে এর থেকে বেশি তো আর কিছু চাওয়ার নেই এই সময় দাঁড়িয়ে। আর কিছু বলার নেই, আমরা অনেক মাস ধরে বলে এসেছি, এবার যা বলবে দর্শকরা বলবে। আমরা চেষ্টা করেছি বাংলায় দাঁড়িয়ে একটা ভূতের ছবি প্রেজেন্ট করার, এবং তিনটে গল্প যেটা খুবই প্রচলিত এবং মানুষ অলরেডি প্রচুর ভালোবাসা দিয়েছে বিভিন্ন ফর্মে, অডিও স্টোরিতে বা সাহিত্য হিসাবে, সেটা আমরা ভিজুয়ালি তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং মণিহারা এবং মাতু পাগলি তাও হয়েছে আগে, কিন্তু ফর্চুনেটলি আমার গল্পটা মনোজ সেনের শিকার এর আগে কোনোদিনও হয়নি, তো সেটা প্রথম পর্দায় দেখা যাবে। আমি সেটা নিয়ে খুবই এক্সাইটেড, এবং মানে টোটালিটিতে আমার মনে হয় ছবিটা খুবই ভালো হয়েছে। এখানে অনেক ভিএফএক্সের কাজ রয়েছে, অন্য ধরনের কাজ রয়েছে, তো আমার মনে হয় মানুষের একটা এন্টারটেনমেন্ট, মানে মানুষ খুব এন্টারটেন হবে এই ছবিটা দেখে। আসলে যেটা হয় যে আমরা যখন একটা কাজ করি এই মাধ্যমে তো অনেকবার রেকটিফাই করার সুযোগ থাকে। প্রথমে একবার শুটিং হয়, তারপর এডিট টেবিলে বসে, তারপর ডাবিংয়ের সময় একটা আভাস পাওয়া যায়। তো মনে হয়েছে ভালোই লাগবে অডিয়েন্সের। অবভিয়াসলি একটা টেনশন হচ্ছে যে মানে এই সময় দাঁড়িয়ে আগেরবারও মানে আমার যে কোনো ক্রিয়েটিভ কাজ করার সময়তেই মনে হয় যে আমরা এখনও খুব লাকি যে একটা শিল্প চর্চা করতে পারছি। মানুষ এখনও সিনেমা হলে দেখতে আসছেন, আমরা অভিনয় করতে পারছি। এখানে সারা পৃথিবীতে নানা রকম সমস্যা চলছে, যুদ্ধ চলছে, অনেকে হয়তো পরের দিন কীভাবে কাটাবেন সেই কথা ভাবছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে উই আর লাকি, উই আর ব্লেসড। চেষ্টা করেছি ভালোভাবে কাজ করার, আশা করি অডিয়েন্সের খুব ভালো লাগবে। আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই সবসময় আমার ইচ্ছে ছিল যে আমার প্রথম বড় পর্দায় কাজ যাতে ভূতের মুভিতে হয়। মানে আমি প্রচণ্ড হরর স্টোরিজ দেখতে এবং এক্সপিরিয়েন্স করতে ভালোবাসি। তো আই এম ভেরি এক্সাইটেড, আর আমি প্রচণ্ড আশাবাদী, কারণ ভূতের গল্প প্রত্যেকের ভালো লাগে। মানে এটা এমন একটা জনরা যেটা 8 থেকে 80 সবাই কানেক্ট করতে পারে। তো সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করছি খুব ভালো হবে। আর এত ভালো ভালো মানুষরা কাজ করেছে, আমরা সবাই খুব খেটে কাজ করেছি, তো আশা করছি খুব ভালো লাগবে সবার। ভূতপূর্ব ভূতের ছবি দেখতে আমাদের সকলেরই মোটামুটি ভালো লাগে, যদি আমি ভূতের ছবির খুব একটা ফ্যান না। এটার আসার কারণ হচ্ছে সুজয় যে লিখেছে আমার বন্ধু, তো এবং ওর অন্য একটা স্ক্রিপ্ট আমি পড়েছিলাম, অসাধারণ লেগেছিলাম। তো সেই জন্যেই আশা করছি খুব ভালো হবে। টেনশন হচ্ছে না, কিন্তু আমার একটা মিক্সড ফিলিংস কাজ করছে। মানে হয় না যে ওই পেটের মধ্যে একটা বাটারফ্লাই অ্যাজ ওয়েল অ্যাজ একটা নার্ভাসনেস, তো সব রকম মিলিয়ে একটা মিক্সড ফিলিং হচ্ছে। কিন্তু ওই যে বললাম যে অলওয়েজ পজিটিভ অ্যান্ড হোপিং ফর দ্য বেস্ট, যে মানুষের খুব ভালো লাগবে। খুবই ভালো নিউজ, কারণ এই সবসময় আমরা বলে আসছিলাম যে রিজিওনাল ছবি কিন্তু সাউথ অলরেডি দেখিয়ে দিয়েছে, এটা সবাই জানে, বহু চর্চিত। এবার হিন্দি ছবির বাইরেও কিন্তু প্রত্যেকটা রাজ্যে আলাদা করে কিন্তু কাজ হচ্ছে, কারণ সেটা আমরা নেটফ্লিক্সে যে কাস্টিং হয়, জামতারা বলো বা দুদিন আগে পঞ্চায়েত বেরিয়েছে, এই যে ধরনের অভিনেতারা উঠে আসছেন, এরা কিন্তু সবাই মুম্বাই বেসড নয়। ভালো ডিরেক্টররা যারা কাস্টিং টিম তারা খুঁজে বার করছেন। সে কারণে আমার বরাবরই মনে হয় ভারতীয় সিনেমার ক্ষেত্রে যে কোনো ভাষার, আঞ্চলিক ভাষার সিনেমা খুব ইম্পর্ট্যান্ট। সেখানে বাংলা সিনেমার তো বিশাল ঐতিহ্য আছে। তো রিসেন্ট কতগুলো, এর আগের সপ্তাহে 2-3টি বাংলা ছবি, এই সপ্তাহে আরও 2টি বাংলা ছবি রিলিজ করছে, এবং আমাদের সাথে লড়াই হয়তো হবে একটি হিন্দি ছবির। তো আমার মনে হয়, আমি আশাবাদী যে
আমাদের ভাষার অভিনয় বা হিন্দি ভাষার অভিনয়ের মধ্যে কি ডিফারেন্সের থেকেও নিজের ভাষা শুনতে তো ভালো লাগে, সেখানে যদি আমরা এমন একটা গল্প বলতে পারি যেটার সাথে মানুষ কানেক্ট করতে পারবেন, মানুষ দেখবেন। তো সেই বিশ্বাসই কাকলি এবং অভিনব ভেবেছিল, সুজয় স্ক্রিপ্টটা লিখেছিল, তিনটে খুব ভালো গল্প চুজ করা হয়েছিল এবং আমরা চেষ্টা করেছি চরিত্রগুলো করার। মানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার যে রেজাল্টের সেটা আজকে মনে পড়ছে আমাদের দুজনেরই, প্রচণ্ড টেনশন হচ্ছে, দেখা যাক আগে কী হয়। হ্যাঁ একদমই, শুধু তাই না, গোটা টিমকে আমরা উইশ করেছি, বিকজ এটা তো একা একা যতই আমরা ডিরেক্টর হই বা অ্যাক্টর হোক, পুরো টিম যখন একত্রিত না হয় কোনোভাবে একটা সফল কাজ বের করা সম্ভব হয় না। তো এখানে আমি বলবো শুধু আমাদের প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন অ্যান্ড আফটার দ্যাট আমাদের যারা পিআর আছে, হ্যাঁ একদম বিশাল, যারা পিআর আছে, যারা আমাদের ডিজিটাল মার্কেটিং করছে, সবাই পুরো একটা বৃহত্তর বলতে পারবো পরিবার, তারা একসাথে মিলে কাজটা চেষ্টা করেছি, আজকে তার ফলের অপেক্ষা। আমাদের বাংলা সাহিত্যে সত্যি সত্যি অনেক রকম ভূতের গল্প আছে এবং সিনেমাতে ভূত বলতে গেলেই অনেক সময় আমরা সেই একটু বাঙালি ভূতটা বোধহয় কম হয়, এটা বোধহয় একদম প্রপার বাঙালি ভূতটা হবে আর কি, সেইটার জন্য আসা। চরিত্র এখানে বেসিক্যালি মূলত তিনটে গল্প আছে, মণিহারা, তারানাথ তান্ত্রিক এবং শিকার। তো আমি তারানাথ তান্ত্রিকের পার্ট এবং আমার চরিত্রের নাম ষোড়শী। বেসিক্যালি আমার চরিত্রটা হচ্ছে ষোড়শী, এমন একটা ক্যারেক্টার যে হচ্ছে মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। তারানাথ তান্ত্রিক অর্থাৎ সপ্তর্ষিদা সবসময় স্বপ্নে আমাকে দেখে, মাতু পাগলিকেও, যেটা রূপাঞ্জনাদি প্লে করেছে, মাতু পাগলিকেও দেখলে তার মধ্যে আমাকে দেখে। তো সেখানে আমার একটা মেজর পার্ট আছে, বাকিটা তো তোমরা ফিল্ম দেখলেই বুঝতে পারবে এবং দর্শকও বুঝবে। একদম আমি প্রচণ্ড ওই তুমি বলছিলে না যে নার্ভাসনেসটা ওখানেই কাজ করছে, যে কারণ মা বাবার থেকে বড় জাজ আর কেউ হতে পারে না। বাইরের সবাই বলবে হ্যাঁ ভালো হয়েছে, খারাপ হয়েছে, কিন্তু মা বাবা যেই জাজমেন্টটা দেবে সেটা সব থেকে সত্যি জাজমেন্ট হবে। তো দেখা যাক ওদের